আসসালামু আলাইকুম বন্ধুরা, তোলার কাপড়ের এই শীতের পোশাকটি আমি কেটে ও সেলাই করে তৈরি করে আপনাদেরকে দেখাবো। সব বয়সী মেয়েরা এই পোশাকটি পরতে পারবে। দেখুন বন্ধুরা, এটা 21 ঝুলের একটা ফ্রক হবে। এখানে আমি 2 ইঞ্চি বাড়তি করে 23 ইঞ্চি কেটে নিচ্ছি। খুব সহজে ঘরে বসে আপনিও এই পোশাকটি তৈরি করতে পারবেন। এখানে আমি কাঁধের মাপ নিলাম 5 ইঞ্চি, মহড়া নিলাম 5 ইঞ্চি, বডি নিলাম 7, 1 ইঞ্চি বাড়তি নিলাম 8। এখানে আমি নিলাম 9 ইঞ্চি, মাজা নিয়েছি 7। দেখুন বন্ধুরা, এভাবে দাগিয়ে নেবেন। টেলারিং কাজের বিষয়টা আপনার নিজের আইডিয়ার উপর নির্ভর করে বেশি। আপনি যত মন দিয়ে কাজ করবেন ততই সুন্দর হবে। এখান থেকে 3 ইঞ্চি রাউন্ড করে দাগিয়ে নেব। এখানে আমি 1 ইঞ্চি রাউন্ড করে দাগিয়ে নেব। এই যে কেটে নিলাম। এই যে খুব সহজে কাটা হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত সহজে কাটা হয়ে গেল। গলাটা কাটবো। এখানে আমি গলা নিচ্ছি 2 ইঞ্চি, আড়ে নিচ্ছি 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি রাউন্ড করে দাগিয়ে কেটে নিচ্ছি। যেহেতু বাবুটা অনেক ছোট, এখানে আমি গলার সামনের মাপ নিচ্ছি। এখানে 3 ইঞ্চি রাউন্ড করে কেটে নিলাম। হাফ ইঞ্চি রাউন্ড করে তালপাট ছেটে নিলাম। এই যে কাটা হয়ে গেল। এখন আমি হাতাটা কাটবো। হাতার মুখে আমি রাবার লাগিয়ে দেব। দেখেন বন্ধুরা, 11 ইঞ্চি থাকবে, 2 ইঞ্চি বেশি নিয়েছি। এখানে 3 ইঞ্চি রাউন্ড করে কেটে নিচ্ছি। যেহেতু রাবার লাগাবো তাই হাতার মুখের মাপটা নিলাম না। দেখুন বন্ধুরা, এই পোশাকটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, আমি এই সামনে একটা ডিজাইন করব। এটাকে কি বলে আমি জানি না, তবে এটা গোল কলার হতে পারে। ছোটো বাবুদের পোশাকে এই ডিজাইনটা দিলে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন, গোল করে এটা আমি কেটে নিলাম। এটা 2 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণে হবে। আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। হাতার মুখটা সেলাই করে নিলাম। এবার আমি হাতার মুখে রাবার লাগিয়ে দিচ্ছি। আপনি হাতার মুখের মাপ অনুযায়ী হাফ ইঞ্চি বেশি করে নেবেন এই রাবারের মাপটা। দেখুন বন্ধুরা, এই কলারটা, 2টা কলারের 4 সাইড সেলাই করে নিলাম। এরপর এটা উল্টায়ে আগায় একটা করে সাপ সেলাই দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এটা জামার গলার সামনে বসিয়ে নিচ্ছি। খুব সহজে ঘরে বসে আপনিও এই পোশাকটি তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি চেনটা লাগিয়ে নিচ্ছি। আমি চেনের এই এটা সেলাই করে রাখছিলাম কাপড়টা। দেখুন বন্ধুরা, আমি চেনের নিচেটা কেটে নিলাম, চেনটা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, চেনটা লাগিয়ে নিচ্ছি কত সহজে। চেন লাগানো হয়ে গেল। মাথায় যে কাপড়টুকু ছিল কেটে নিলাম। এই যে এখন কাজ সেলাই করছি। কাজ সেলাই করে 2টা সেলাই দিয়ে নেব। এবার হাতাটা লাগিয়ে নেব। 4-5টা কুচি হবে এখানে, আমার কুচি দিয়ে নেব। আপনারা চাইলে বেশি কুচিও দিতে পারেন। একইভাবে 2টা হাতা লাগিয়ে নিলাম।
এবার সাইডটা মেরে নিচ্ছি। বেল্টটা আমি আগে থেকে করিয়ে রেখেছিলাম ভিডিওটা ছোট হওয়ার স্বার্থে। এই যে বেল্টটা লাগিয়ে আমি 2টা সেলাই দিয়ে নেব সাইডে। এই যে 2টা সেলাই দিয়ে নিলাম। ওপর সাইডটাও সেলাই করে নিচ্ছি। এই যে মাথার ভিতরে বেল্টটা লাগিয়ে নিচ্ছি। এবার চিকন করে নিচেটা সেলাই দিয়ে নিচ্ছি। এই যে নিচেটা সেলাই হয়ে গেল। বন্ধুরা এই পাইপিং দিয়ে নেব। পাইপিংটা আপনারা তেরছা করে কাটবেন। এই যে আমি গলায় পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। এভাবে গলায় পাইপিং দিলে যেহেতু কলার আছে সামনে ডিজাইন কলার, তাই পাইপিংটা দিলে অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন। বন্ধুরা হয়ে গেল আমার পাইপিং দেওয়া, কত সুন্দরভাবে দেখেন তৈরি হয়ে গেল আমার শীতের পোশাকটি।